প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ক্লাস 2. Today we will learn difference between accounting and bookkeeping, the users of accounting information, the father of accounting. চলো শুরু করি। ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং। আমাদের আজকের প্রথম টপিকটি হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং। তোমরা কি মনে করো অ্যাকাউন্টিং আর বুককিপিং একই বিষয়? না, দুইটি একই বিষয় না। বুককিপিং মানে হলো প্রতিদিনের লেনদেন ঠিকভাবে লেখা ও সংরক্ষণ করা। ধরো আজ বিক্রি হলো, আজকে টাকা পেলাম, আজকেই খরচ হলো, এই তথ্যগুলো লেখাই হলো বুককিপিং। যেমন রেকর্ড ডেইলি ট্রানজ্যাকশান, তার মানে আমাদের ডেইলি ট্রানজ্যাকশানটা যখন আমরা লিপিবদ্ধ করব তখন সেই কাজটা হবে বুককিপিং। মেনটেন্স ফাইন্যান্সিয়াল রেকর্ডস, এটাও লেখার কাজ। রিকনসিল ব্যাঙ্ক স্টেটমেন্ট, প্রিপেয়ার প্রিলিমিনারি রিপোর্টস, ফোকাস অন অ্যাকিউরেসি অ্যান্ড রুটিন, সবগুলো কাজে আমাদের মূলত কোথা থেকে আসলো? আমাদের ডেইলি ট্রানজ্যাকশান থেকে আসলো। এই ডেইলি ট্রানজ্যাকশানকে আমরা যখন রেকর্ড করব তখন সেটা বুককিপিং হবে। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা এটা বুঝতে পারি বুককিপিং মূলত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ করে। অন্যদিকে অ্যাকাউন্টিং শুধু লেখার কাজ নয়, লিখিত তথ্য দিয়ে বিশ্লেষণ করা। যেমন অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল ডেটা, আমরা এখানে ফাইন্যান্সিয়াল ডেটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণের পরে আমরা কি করব? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। এরপরে আমরা ট্যাক্স প্রিপারেশন করব। তার মানে হচ্ছে আমরা কি পরিমাণ ট্যাক্স দিব সেটা ক্যালকুলেট করব। দেন প্রোভাইড ফোরকাস্ট অ্যান্ড ট্রেন্ডস, আমাদেরকে ভবিষ্যৎকে অনুমান করতে হবে। অ্যাডভাইস অন ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, এবং আমাদের ফাইন্যান্সিয়াল যে স্ট্র্যাটেজি নিয়ম নীতিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সুতরাং আমরা বলতে পারি অ্যাকাউন্টিং শুধুমাত্র লেখার কাজ নয়, অ্যাকাউন্টিং লেখাকে বিশ্লেষণ করার কাজ। আর বুককিপিং হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ভিত্তি। বুককিপিংয়ে আমরা যে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব, অ্যাকাউন্টিং সেটা নিয়ে কাজ করবে, বিশ্লেষণ করবে, আর্থিক ফলাফল নির্ণয় করবে। সুতরাং আমরা এই স্লাইডটা থেকে বলতে পারি বুককিপিং মানে হচ্ছে লেখার কাজ, আর অ্যাকাউন্টিং মানে হচ্ছে বোঝা এবং সিদ্ধান্ত নেওয়ার কাজ। চলো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা তো হিসাব বিজ্ঞানের মাধ্যমে হিসাব তথ্য নির্ণয় করব। আচ্ছা, এই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী মূলত দুই ধরনের: ইন্টারনাল ইউজার্স বা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এবং এক্সটার্নাল ইউজার বা বহিস্থ ব্যবহারকারী। চলো আমরা আগে ইন্টারনাল ইউজার সম্পর্কে জানি। যারা প্রতিষ্ঠানের ভিতর থেকে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলে। অর্থাৎ যারা ব্যবসা পরিচালনা করে তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীর উদাহরণগুলো হলো, যদি আমরা লক্ষ্য করি স্লাইডে দেখতে পাবো, ম্যানেজার, প্রোডাকশন সুপারভাইজার, কোম্পানি অফিসার, সুপারভাইজার, বোর্ড অফ ডিরেক্টরস, ইন্টারনাল অডিটর, প্রোপারিয়েটর, ফাইন্যান্স ডিরেক্টরস। তার মানে আমরা যদি উদাহরণগুলোকে লক্ষ্য করি আমরা দেখব যে 8টা ক্যাটাগরির পক্ষ আছে, ব্যবহারকারী আছে, তারা মূলত কি করে? প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে। তাহলে আমরা বলতে পারি ইন্টারনাল ইউজার্স হচ্ছে ইনসাইড ডিসিশন মেকারস। চলো এবার আমরা এক্সটার্নাল ইউজার সম্পর্কে শিখি। যারা প্রতিষ্ঠানের বাইরে থাকে কিন্তু প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করে তারা বহিস্থ বা
এক্সটার্নাল ব্যবহারকারী। অর্থাৎ সহজভাবে বলা যায় যারা ব্যবসা পরিচালনা করে না কিন্তু ব্যবসা সম্পর্কে জানতে চায় তারা বহিস্থ ব্যবহারকারী। আমরা স্লাইডে বহিস্থ ব্যবহারকারীর উদাহরণ দেখতে পাচ্ছি। ইনভেস্টর্স, শেয়ার বা স্টক হোল্ডার্স, ক্রেডিটর্স, কাস্টমার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কম্পিটিটর্স কোম্পানি, আরও অনেক পক্ষ আছে যারা আমাদের হিসাব তথ্য ব্যবহার করে, কিন্তু তারা প্রতিষ্ঠানের ভিতরে অবস্থান করে না, তারা প্রতিষ্ঠানের বাহিরে অবস্থান করে। সুতরাং আমরা বলতে পারি আউটসাইড ইউজার ইকুয়াল এক্সটার্নাল ইউজার। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের আজকের সর্বশেষ টপিক হচ্ছে লুকা পেসিওলি। তোমরা কি বলতে পারো লুকা পেসিওলি কে? আচ্ছা, আমরা এখন হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে জানব। লুকা পেসিওলি ছিলেন ইতালীয় গণিতবিদ। তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় কারণ তিনি প্রথমবারের মতো ডাবল এন্ট্রি পদ্ধতিকে লিখিত ও নিয়মবদ্ধভাবে উপস্থাপন করেন। মনে রাখতে হবে তিনি হিসাব বিজ্ঞান আবিষ্কার করেননি, তিনি হিসাবকে নিয়মে ও বইয়ে উপস্থাপন করেছেন। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি লুকা পেসিওলির সময়কাল ছিল 1445 থেকে 1517। লুকা পেসিওলি একজন ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন, অর্থাৎ ইতালিয়ান গণিতবিদ ছিলেন। লুকা পেসিওলিকে ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয়। লুকা পেসিওলি হিসাব বিজ্ঞানের জন্য বেশ পরিচিত হওয়ার একটা কারণ হচ্ছে তার একটা বিখ্যাত বইটা হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা, এবং লুকা পেসিওলি ডাবল এন্ট্রি সিস্টেমকে ডিসক্রাইব করে, বুক কিপিংকে এক্সপ্লেইন করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লুকা পেসিওলি তার সুম্মা ডি অ্যারিথমেটিকা বইয়ে ডাবল এন্ট্রি সিস্টেমকে ডিসক্রাইব করে এবং বুক কিপিং নিয়ে আলাদা অধ্যায়ে সে ডাবল এন্ট্রি সিস্টেমকে আলোচনা করে। এটাই ছিল আজকের টপিক। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।